রাজধানীর হাটগুলোতে বেড়েছে কোরবানির পশুর সরবরাহ, তবে এখনো তেমন ক্রেতা সমাগম নেই। এ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে দিয়াবাড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ ভুইয়া। ইউসুফ, হাটে কোরবানির পশুর সরবরাহ কেমন দেখছেন এবং ক্রেতা সমাগম ও দরদাম সম্পর্কে জানাবেন। সানজিদা, বলা চলে যে হাটে কিন্তু ধীরে ধীরে বাড়ছে আসলে ক্রেতা যারা রয়েছেন তারা। তবে যেই পরিমাণে আসলে প্রত্যাশা করেছিল বিক্রেতারা সেই পরিমাণে কিন্তু এখন পর্যন্ত পশুর হাটগুলোতে ক্রেতা আসতে শুরু করেনি। আমরা এখন রয়েছি রাজধানীর দিয়াবাড়ি পশুর হাটে, এবং এই পশুর হাটে আপনারা আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যে যারা রয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে খামারিরা রয়েছে সেই খামারিরা কিন্তু এখানে তাদের পশু নিয়ে এসেছে। এবং তবে পশু নিয়ে আসলেও তারা এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছে যে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু সেই পরিমাণে ক্রেতা উপস্থিত হয়নি হাটগুলোতে। তবে তারা প্রত্যাশা করছেন যে ধীরে ধীরে যত বেলা বাড়বে তত পরিমাণে আসতে শুরু করবে। এবং এর বাইরেও আপনি জানেন যে আগামীকাল থেকে যেহেতু সরকারি ছুটি শুরু হচ্ছে, তারা প্রত্যাশা করছেন আজ বিকাল থেকে আসলে যে প্রত্যাশা অনুযায়ী আসলে বিক্রি হওয়ার কথা সেই প্রত্যাশা অনুযায়ী বিক্রি হবে বলে প্রত্যাশা করছেন। এবং এর বাইরে যদি বলি যে ক্রেতারা আসছেন আসলে হাটগুলোতে, তারা বলছিলেন যে পরিমাণের চেয়ে আসলে দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে, এবং এই বৃদ্ধি পাওয়ার কারণেই তারা যে পরিমাণে দর দেনা চলছে বিক্রেতাদের সঙ্গে, তাদের সঙ্গে আসলে সেভাবে বনাবানা হচ্ছে না, এই কারণে আসলে অনেকে নিচ্ছেন না। এর বাইরে আমরা দেখেছি পশুর হাটগুলোতে পরিমাণে পশু, কিন্তু আমরা অনেক দেশি প্রজাতির গরু দেখেছি, এবং বেশিরভাগই আসলে বিক্রেতা তারা বলছিলেন যে মাঝারি তারা বলছিলেন যে অন্য সময়ের তুলনায় এই বছর দামটা কিছুটা বেশি মনে হচ্ছে এখন পর্যন্ত। তবে বিক্রেতা যারা রয়েছেন তারা বলছিলেন যে যেহেতু আসলে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, সে জায়গা থেকে দেশি অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে তারা এসেছে, জ্বালানি তেলের খরচও কিছুটা বৃদ্ধি পেয়েছে। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত দাম নিয়ে বেশ অভিযোগ রয়েছে যারা ক্রেতা রয়েছেন তাদের মধ্যে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন যে আমি দিয়াবাড়ি যে পশুর হাটটি রয়েছে সেই পশুর হাটে রয়েছে, এবং এই পশুর হাটে সকালে কিন্তু পরিদর্শনে এসেছিলেন মৎস্য পানি সম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াছিন, এবং তিনি সেখানে কিন্তু বলেছিলেন যে দেশি যারা খামারি রয়েছে তাদের উপরে যেন কোনো ধরনের জুলুম না হয়, এবং সীমান্তে ভারতীয় গরু যেন সীমান্ত দিয়ে আসতে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরকার কিন্তু সচেষ্ট রয়েছে এবং সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। তারা বলছে যে দেশি খামারিদের ব্যাপারে সরকার সচেষ্ট রয়েছে এবং তাদের উপরে যেন কোনো ধরনের জুলুম না হয় সেই ব্যাপারে তারা আশ্বস্ত করেছেন। এর বাইরে বলেছেন যে সব ধরনের ব্যবস্থা কিন্তু তাদের জন্য করা হয়েছে। এবং এর বাইরে পশুর হাটগুলোতে যেমন উত্তরা দিয়াবাড়ির কথা বলেছি, এখানে আমরা এখন পর্যন্ত কিন্তু ভারতীয় বা অন্য দেশে কোনো ধরনের গরু দেখতে পাইনি। তবে বেশ কয়েকটি হাটে, যেমন গাবতলী পশুর হাট থেকে শুরু করে বেশ কয়েকটি হাটে কিন্তু ভারতীয় গরু সন্ধান পাওয়া গিয়েছে, এবং এছাড়া এখন পর্যন্ত এই হাটে কিন্তু আমরা এমন কোনো তথ্য পাইনি। তো এখন পর্যন্ত ক্রেতা এবং বিক্রেতাদের দরদাম চলছে, তবে যে পরিমাণে বিক্রির প্রত্যাশা করেছিল বিক্রেতারা সেই পরিমাণে কিন্তু এখন পর্যন্ত ক্রেতা আসতে শুরু করেনি। তো এই ছিল দিয়াবাড়ি গরুর হাট থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি। ইউসুফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কোরবানি ঈদের পশুর হাটের সবশেষ খবর জানাতে দিয়াবাড়ি থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ ভুইয়া। কোরবানির পশুর হাটের খবর জানাতে এবার গাবতলী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। অনেক পশু বেচা কেনা নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন। সানজিদা, আর কয়েকদিন পরেই কিন্তু হচ্ছে ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর হাটগুলোতে কিন্তু এখন পর্যন্ত ক্রেতার সমাগম দেখা যায়নি। বা আমরা এই মুহূর্তে রয়েছি গাবতলী পশুর হাট, যেটি রয়েছে রাজধানীর সবচেয়ে বড় একটি এই পশুর হাট। সেখানে কিন্তু আমরা ক্রেতা যারা বা গরু ব্যাপারী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে এখন পর্যন্ত হাট কিন্তু জমে ওঠেনি, বা ক্রেতার এখন পর্যন্ত তারা দেখা পাননি, সেই কাঙ্ক্ষিত ক্রেতা যারা রয়েছেন তাদের কিন্তু দেখা পাননি। গরুর দাম অনুযায়ী ক্রেতারা এখনো আসছেন না। তারা ধারণা করছেন যেহেতু এখনো 2-3 দিন সময় রয়েছে, সেক্ষেত্রে আজকে বিকেলের পর থেকে এই গরুর হাট জমে উঠবে এবং তারা তাদের কাঙ্ক্ষিত
যে দামে গরু বিক্রি করবেন সেটি বিক্রি করবেন। এবং মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা এবং বিক্রেতার মাঝে, দুই ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। ক্রেতারা বলছেন যে গরুর দাম যে পরিমাণ বেশি, সেক্ষেত্রে তারা আরও কিন্তু অপেক্ষা করছেন দাম কমার জন্য, এবং বিক্রেতা যারা রয়েছেন গরু ব্যাপারী তারা কিন্তু বলছেন যে তাদের গরুর দাম অনুযায়ী তারা এখন পর্যন্ত ক্রেতা পাচ্ছেন না। আর এদিকে হচ্ছে এই মধ্যে এই গরুর হাট বা ঈদকে কেন্দ্র করে এই গরুর হাট কিছুক্ষণ আগে পরিদর্শন করেছেন র্যাবের মহাপরিচালক। তিনি কিন্তু এখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে গরুর হাটে যদি ছিনতাই বা ডাকাতি, মলমপাটির যেসব চক্র রয়েছে তাদের নিয়ন্ত্রণে র্যাবের পক্ষ থেকে সার্বক্ষণিক টহল টিম জোরদার করা হয়েছে, এবং জাল টাকা প্রতিরোধের র্যাবের একটি বুথ রয়েছে। সেই বুথে জাল টাকা পরীক্ষা করার জন্য নির্ধারিত স্থান রয়েছে, সেখানে জাল টাকা পরীক্ষা করবেন। এবং র্যাবের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে ভার্চুয়ালি ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে জোর দিতে বলেছেন। এবং আরেকটি বিষয় যে এই যে গরু আনা নেওয়ার সময় যদি কোনো ধরনের ঝুঁকি, ঝামেলা বা ছিনতাইয়ের শিকার হন, সেক্ষেত্রে র্যাবের টহল জোরদার করা হয়েছে। র্যাব সাদা পোশাকে এবং পোশাকে টহল জোরদার করেছে। তো এই ছিল গাবতলী পশুরহাট থেকে সবশেষ তথ্য আমার কাছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, কোরবানির পশুর হাটের খবর জানাতে গাবতলী থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইকবাল অনিক। এদিকে রাজধানীর বাইরের কোরবানির পশুর হাটগুলোতে বেড়েছে ক্রেতা বিক্রেতাদের ভিড়, জমে উঠেছে বেচাকেনা। এ নিয়ে আরো জানাতে নাটোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন খান। মামুন, বেচাকেনা কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। ধন্যবাদ সঞ্জিদা। আমি এখন রয়েছি নাটোরের 200 বছরের তেবাড়িয়া হাটে। এই হাটে এসে যেটি দেখলাম যে ক্রেতা বিক্রেতাদের কিন্তু সরগরমে মুখর হয়ে উঠেছে নাটোরের তেবাড়িয়া হাট। এই হাটে মূলত অনেক প্রাচীন একটি হাট, যেই বাপদাদার আমলকার যে হাটটি রয়েছে, যে পুরনো যে মানুষগুলো রয়েছে তারাও কিন্তু এই হাট থেকেই শুরু করেছিল। নাটোরের সবচেয়ে বড় এবং বৃহত্তর এই হাটটি এই তেবাড়িয়া হাট। এবং দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে গরু, ছাগল উঠেছে কিন্তু এই হাটে। এবং ক্রেতা বিক্রেতারা কিন্তু সকলেই এই হাটে আসছেন এবং তারা তাদের গরুগুলো দেখছেন এবং কিনছেন এবং বাছাই করছেন। এবং পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রেখেছে র্যাবের টিম রয়েছে, পুলিশের টিম রয়েছে, এবং সিভিলের সাদা পোশাকে যারা রয়েছে, সিভিলের সাদা পোশাকের পুলিশ সদস্যরা তারাও কিন্তু এখানে রয়েছেন। এবং ব্যাংকের সিস্টেম করেছেন যেন জাল টাকা শনাক্ত করা হয় এবং এইখানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আমি এই হাটে এসে যেটি দেখলাম যে ক্রেতা বিক্রেতারা কিন্তু সকলেই দামাদামি করছেন। এবং আর মাত্র কয়েকদিন পরে কিন্তু কোরবানি ঈদ। দেশের সকল গরুর হাট, ছাগলের হাটের মতো নাটোরের হাটগুলো কিন্তু ক্রেতা বিক্রেতাদের দামাদামিতে মুখর হয়ে উঠেছে। কোরবানির জন্য মনের মতো গরু, ছাগল কিনতে এখন থেকে ব্যস্ত ক্রেতারা। কিন্তু বিক্রেতাদের মতে বাইরের পাইকার না থাকা এবং ক্রেতারা না আসা কিন্তু মূলত ক্রেতাদের যে একটা চাপ, যে আরো হয়তোবা 3 থেকে 4 দিন পরে কিন্তু এই ঈদকে সামনে রেখে কিন্তু সর্বশেষ গরু কেনার চেষ্টা করছেন ক্রেতারা। এবং ক্রেতারা আমাদেরকে যেটি বলেছেন যে দাম একটু বেশি যাচ্ছে, যারা বিক্রেতা রয়েছে তারা কিন্তু দাম একটু বেশি যাচ্ছে বলে তারা অভিযোগ করছেন। এবং যে বিক্রেতারা তারা কিন্তু আমাদের বলছেন যে তাদের এই এখন যে খরচ গরু পালন করতে বা ছাগল পালন করতে যে খরচটা, তার সাথে কিন্তু তাদের খরচটার সাথে কিন্তু মিলছে না। এবং তারা অভিযোগ করছে যে দাম একটু কমে আছে, এই কথা তারা কিন্তু বলছিলেন। এই ছিল আমার কাছে তেবাড়িয়া হাট থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে।